আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, এ আমার বান্দারা ওই সকল মানুষের প্রতি তোমার মৌন সমর্থন থাকা যাবে না যারা মানুষের উপরে জুলুম করে। যদি তুমি সেই সকল মানুষদেরকে মৌন সমর্থন দাও ফাতামাসসাকুমুন নার, আমার আল্লাহ ডাক দিয়ে বলে জালেম যেরকম সরাসরি নিজ হাতে জুলুম করার কারণে জাহান্নামে যাবে, তাকে সমর্থন করার কারণে সমর্থকেরাও জাহান্নামে যাবে। চিল্লাকন ঠিক কিনা? অনেকেই বলে আমি তো জুলুম করি নাই। আপনি জুলুম করেন নাই, আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাকে সমর্থন করেছেন। চিল্লাকন ঠিক কিনা? আপনার এটা হাত, আপনার হাতের কোনো মূল্য নেই। আপনার হাতের মূল্য এইটুকু। কি বলেন? আপনার হাতের মূল্য কতটুকু? এই বট পরিমাণ জায়গা। আপনি এক বটের যেই ক্ষমতা, আপনার পুরা দেহেরও সেই ক্ষমতা নেই। এই ক্ষমতা বুঝে আসে কখন? কথা বলেন। নির্বাচন হয় যখন, ভোট আসে যখন। ভোট যখন চলে আসবে, আপনার ফিঙ্গারটা কাকে দিবেন? কাকে দিবেন? কাকে দিবেন? যে ন্যায় নিষ্ঠাবান ইনসাফগার, মানুষের উপরে জুলুম করে না, অত্যাচার করে না, অত্যাচারের কোনো রেকর্ড নাই, তার জন্য আপনার এটা ব্যবহার হবে। চিল্লা এখন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন একদিন আমার রাসূল দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম পাশে বসে আছেন, সামনে দিয়ে একটা জানাজা চলে যাচ্ছে। জানাজা। সাহাবায়ে কেরাম ভালো বলে মন্তব্য করলেন। নবী আমার ডাক দিয়ে বলেন ওয়াজাবাত, সাব্যস্ত হয়ে গেল। আবার আরেকটা জানাজা সামনে দিয়ে গেল, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ খুব খারাপ ছিল। নবী আমার কয় ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝতে পারি নাই আপনি দুইবারই তো একই কথা বললেন। ভালো মানুষের ব্যাপারেও বললেন ওয়াজাবাত, সাব্যস্ত হয়ে গেল। খারাপ মানুষের ব্যাপারে বললেন ওয়াজাবাত, সাব্যস্ত হয়ে গেল। দুইজনের ব্যাপারে, যা ভালো মানুষের ব্যাপারে ওয়াজাবাত, খারাপ মানুষের ব্যাপারে ওয়াজাবাত। আপনার এই ব্যাখ্যা আমরা জানতে চাই। নবী আমার ডাক দিয়ে বলেন তোমরা যেই সাক্ষী দিয়েছো যার ব্যাপারে ভালো, তার ব্যাপারে আমার আল্লাহ ভালো বলেছেন। চিল্লা কোন সুবহানাল্লাহ। তোমরা যার ব্যাপারে খারাপ বলেছো, আমার আল্লাহ তাআলা তাকে খারাপ হিসাবে গ্রহণ করেছেন। এই জন্য শুনে নাও, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এ আমার উম্মতিরা তোমরা আল্লাহর পক্ষ থেকে জমিনের ভিতরে সাক্ষ্যদাতা। চিল্লা কোন মারহাবা, নারায়ে তাকবীর। আপনি সাক্ষ্যদাতা কার পক্ষ থেকে? এই সাক্ষ্য যদি ভুল দেন, কিসের সাক্ষ্য? ভোটের সাক্ষ্য। কিসের সাক্ষ্য? ভোটের সাক্ষ্য। উনি ভালো ছিলেন, 5 বছর নেতৃত্ব দিবে, এই সাক্ষ্য দেওয়ার জন্য জবান লাগে না, লাগে হলো ফিঙ্গার। কথা বলেন ঠিক কিনা? জবান দিয়ে কথা বলে লাভ নাই। জবান দিয়ে কথা বলে কি করবেন? চিল্লাবেন তো দেখা যাবে আমার টাকা দিয়ে, আপনার টাকা দিয়ে, গ্রাম জোড়া টাকা পয়সা দিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে গুলি ক্রয় করে আমার আপনার বুকে জালেমরা চালাবে। অন্যথায় এই জুলুম বন্ধ করতে চাইলে এই ফিঙ্গার সঠিক জায়গা ব্যবহার করতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন হাত তুলেন। লিল্লাহে তাকবীর, আরদে লিল্লাহে তাকবীর। তাহলে শাসক নির্বাচিত হয় আল্লাহর পক্ষ থেকে আমলের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? আমলের ভিত্তিতে। মনে মনে চিন্তা করবেন যে আমি একজন ভালো মানুষকে ভোট দিব, কিন্তু আপনি নিজেই খারাপ। খারাপ মানুষের ভোট ভালো মানুষের পক্ষে যায় না। কথা বলেন। খারাপ মানুষের ভোট ভালো মানুষের পক্ষে যায় না। আমার আল্লাহ বলেন ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা, খারাপের পক্ষে খারাপকে সমর্থন করা সম্ভব, খারাপের পক্ষে ভালোকে সমর্থন করা সম্ভব না। এই জমিনের ভিতরে কোরআন পড়ে দেখবেন, সূরা কাহাফের ভিতরে আলোচনা আছে। 7 জন যুবক, কয়জন যুবক? 7 জন যুবক একজন পাক্কা কাফেরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সেই যুবক 7 জন ছিল শিক্ষার্থী। কি ছিল? কি ছিল? শিক্ষার্থী। শিক্ষার্থী সেই 7 যুবক যখন দাকিয়ানুস বাদশার বিরুদ্ধে দাঁড়িয়ে বলে লান নাদুআ মিন দুনিহি আহাদা, এ দাকিয়ানুস লান নাদউ, কখনো আমরা ডাকবো না, ডাকবো না আল্লাহর সাথে আরো অন্য
সমকক্ষ কোনো মাবুদকে তুমি যদিও বলতেছো আল্লাহর বিধান বিলুপ্ত করে তোমার কথা শুনতে আমরা শুনতে রাজি নেই। এই কথা যখন 7 জন যুবক বলেছিল তখন দেখা গেল এই 7 যুবককে মারার জন্য বাদশা পায় এখনই শেষ কর। সবাই যখন ভোট দিল এখনই শেষ করতে হবে, তখন বাদশা সুন্দর করে ডেকে বলে না না এখনই শেষ করা যাবে না, ওরা যেহেতু এই জাতির সম্পদ, বিচক্ষণশীল নওজোয়ান যুবক, এদেরকে শেষ করে দিলে জাতি শেষ হয়ে যাবে। চিল্লাকন ঠিক কিনা? এরপরে 7 যুবককে 3 দিন সময় দেওয়া হলো। কয়দিন? 3 দিন সময় দেওয়া হলো। কোনো বর্ণনায় 1 দিন সময় দেওয়া হলো। পরের দিন দুপুর বেলাতে 7 জন যুবক বেরিয়ে গেল, চলে গেল, সবাই মিলে আশ্রয় নিল একটা গুহার ভিতরে। আল্লাহর বান্দা এইখান থেকে কি বুঝলেন? বুঝা গেল, ভালো করে বুঝে নেন, যত জালেমি হোক না কেন পৃথিবীর বুকে কোন শিক্ষার্থীদেরকে এভাবে হত্যা করে। কথা বোঝেন নাই মনে হয়, কথা বোঝেন নাই মনে হয়, আরো বোঝান লাগবে। তার অর্থ হলো কোরআনের ভিতরে বহু জালেমের কথা আছে, বহু শাসকের কথা আছে, কিন্তু শিক্ষার্থীদের রক্ত দিয়ে, যুবকদের রক্ত দিয়ে পৃথিবীর মানচিত্রকে লাল করে ফেলা, এটা কোনো জালেমের ইতিহাস নাই। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য যারা যুবকদের রক্ত দিয়ে জমিনকে রঙিয়ে ফেলে, যুবকদের শিক্ষার্থীদের রক্ত দিয়ে জমিনকে লাল করে ফেলে, তারা কোরআনের ইতিহাসকে পাল্টে দিয়ে বড় জালেমের কাতারে দাঁড়িয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা কারা কারা তাদেরকে সমর্থন করি না? চিল্লায় হাত উঁচু করে দেখান। আমরা কখনো তাদেরকে সমর্থন করি না। মনে রাখবেন, ওই জালেম শাসক যারা শিক্ষার্থীদের উপরে গুলি চালায়, যুবকদেরকে হত্যা করে, ওই জাতির পরবর্তী মেরুদণ্ড ভেঙে ফেলে। বুড়া 3 দিন পরে শেষ। বাচ্চা গড়ে উঠবে কিনা জানা নাই, বহু শিশু গড়ে ওঠে, কিন্তু যুবক হতে হতে আর পড়ালেখা করে না। কিন্তু পড়ালেখা করে বুঝ সম্পন্ন হতে বহুত শ্রম লাগে, যে গড়েছে সে জানে। চিল্লা এখন ঠিক কিনা? ওই মাকে জিজ্ঞাসা করা হোক, আবু সাইদকে জিজ্ঞাসা, তার আবু সাইদের মাকে জিজ্ঞাসা করা হোক, মা তোমার আবু সাইদকে তুমি এ পর্যন্ত আনতে তোমার কত কষ্ট হয়েছে। বাবাকে জিজ্ঞাসা করা হোক, বাবা বলবে কত কষ্ট হয়েছে। গরিব অসহায়, শুধু তাই না, পৃথিবীর মানচিত্রে এই বাংলাদেশের ভিতরে যেই যুবকদেরকে হত্যা করা হয়েছে, ওই যুবকদের মা বাবাকে জিজ্ঞাসা করা হোক, তাদের সন্তানদেরকে এই পরিমাণ জায়গাতে দাঁড় করাতে কত কষ্ট হয়েছে। আল্লাহর বান্দা মনে রাখবেন, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, মান কাতালা নাফসা বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, কোন ব্যক্তি যদি এই জমিনের ভিতরে একজন মানুষকে অযথা বিনা কারণে হত্যা করে, তার অপরাধ হলো ফাকান্নামা কাতালান নাস জামিআ। আমার আল্লাহ বলেন, পুরো পৃথিবীর মানুষকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেললে যেই পরিমাণ অপরাধ হয়, নিরপরাধ একজন মানুষকে বিদায় করলে, জুলুম করলে, অত্যাচার করলে, ফিতনা ঘটালে তার চাইতে বেশি অপরাধ হয়ে যায়। আল্লাহর বান্দা, অপরাধ প্রবণ সন্তান যদি না করতে চাই, ইনসাফগার ন্যায় নীতিবান সন্তান যদি আদর্শবান সন্তান আমরা আল্লাহর কাছে পেতে চাই, আমাদের সন্তানদের হাতের মধ্যে দিতে হবে আল কোরআন। চিল্লা বলেন ঠিক কিনা? এ কোরআন ছাড়া বিকল্প নাই। এ কোরআন হুদাল লিন্নাস, এ কোরআন হুদাল লিল মুত্তাকিন, এ কোরআন হুদাল লিল মুমিনিন। মুমিনদের হেদায়েত দেয়, কাফেরকে হেদায়েত দেয়, জালেমকে হেদায়েত দেয়। আমার আপনার সন্তানকে যদি হেদায়েত সম্পন্ন করতে চাই, আদর্শবান সন্তান বানাতে চাই, এই কোরআন বুকে দিতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহর বান্দা, এই যে মাহফিলগুলো আয়োজন করা হয়, আমার আপনার সেই সন্তানদেরকে আদর্শবান মাপকাঠিতে গড়বার জন্য। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলগুলোতে এসে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে কোরআন বুকে ধারণ করার তৌফিক দান করেন, বলেন আমিন।